একদিকে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুঙ্কার, অন্যদিকে খোদ আমেরিকার রাজপথে বিক্ষোভকারীদের রক্ত। মাঠের ফুটবল কি তবে মাঠেই মারা যাবে? বিশ্বমঞ্চে যখন বল গড়ানোর কথা, তখন আলোচনার তুঙ্গে এখন বয়কট। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় মহাযজ্ঞ কি রাজনৈতিক কুটচালের বলি হতে যাচ্ছে? কেন ইউরোপের পরাশক্তি দেশগুলো ভাবছে বিশ্বকাপ বর্জনের কথা? এই প্রতিবেদনে জানব 2026 বিশ্বকাপের নেপথ্যের সেই অস্থির সমীকরণ। 2026 বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে এই বিশাল কর্মযজ্ঞ। কিন্তু এই আয়োজন ঘিরে এখন কালো মেঘের ঘনঘটা। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই তার এক-একটি খামখেয়ালি সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিকে উত্তপ্ত করে তুলেছে। বিশেষ করে ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন গ্রিনল্যান্ড নিয়ে তার সরাসরি হস্তক্ষেপের হুমকি এবং আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ফুটবল প্রেমীদের বাধ্য করছে নতুন করে ভাবতে। বয়কটের এই ডাক এখন আর কেবল সাধারণ সমর্থকদের মাঝে সীমাবদ্ধ নেই। জার্মানি এবং ফ্রান্সের মতো ফুটবল শক্তির অন্দরমহলে শুরু হয়েছে মৃদু গুঞ্জন। জার্মান ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওকে গটলিস সরাসরি বলেছেন, সময় এসেছে বিশ্বকাপ বয়কট নিয়ে গুরুত্ব দিয়ে ভাবার। যদিও ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা এখনই চরম সিদ্ধান্তে যেতে নারাজ, তবুও বাতাসে ভাসছে প্রতিবাদের সুর। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দেশগুলো যদি একজোট হয়, তবে ফিফার পক্ষে এই টুর্নামেন্ট সফল করা অসম্ভব হয়ে পড়বে। ইতিহাস বলছে, খেলাধুলা আর রাজনীতি সবসময় আলাদা থাকেনি। 1980 সালের মস্কো অলিম্পিক বয়কটের উদাহরণ আমাদের সামনে আছে। সেবার তৎকালীন সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান আক্রমণের প্রতিবাদে প্রায় 60টি দেশ বর্জন করেছিল সেই আসর। বর্তমানে ট্রাম্প যদি ন্যাটোর মিত্র দেশগুলোর সাথে সম্পর্কের চরম অবনতি ঘটান কিংবা কোনো সামরিক পদক্ষেপ নেন, তবে ইউরোপীয় দেশগুলো তাদের শেষ অস্ত্র হিসেবে 2026 বিশ্বকাপ বয়কটকে বেছে নিতে পারে। ট্রাম্পের জন্য এই বিশ্বকাপ কেবল একটি খেলা নয়, বরং নিজের ইমেজ উজ্জ্বল করার এক বিশাল মঞ্চ। আর ঠিক এই জায়গাতেই আঘাত করতে চান সমালোচকরা। ইংল্যান্ডের LGBTQ সমর্থক গোষ্ঠী থেকে শুরু করে সাবেক ফিফা প্রধান সেপ ব্ল্যাটার, সবারই একই সুর। মানুষের অধিকার আর বাক স্বাধীনতা যেখানে হুমকির মুখে, সেখানে উৎসবের আমেজ ফিকে হতে বাধ্য। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। বিপুল পরিমাণ অর্থ, খেলোয়াড়দের ক্যারিয়ার এবং ফুটবল ফেডারেশনগুলোর আর্থিক সংশ্লিষ্টতা বয়কটের পথকে কঠিন করে তোলে। আপাতত ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে কিছুটা নরম সুর ধরলেও তার অস্থির স্বভাব যে কোনো সময় নতুন সংকটের জন্ম দিতে পারে। 2026 বিশ্বকাপে কি শেষ পর্যন্ত বাঁশি বাজবে, নাকি রাজনীতির গ্যারাকলে পড়ে ফুটবল হারাবে তার সৌন্দর্য? উত্তরটা সময়ের হাতেই তোলা থাক। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।